অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। ভৌতিক গল্প কালরাত্রির ডাক। অধ্যায় 1। অভিশপ্ত গ্রাম। সুদূর পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম, নাম রুদ্রপুর। চারদিকে জঙ্গল, মাঝখানে ছোট্ট নদী, আর তারই ধারে গ্রামটি গড়ে উঠেছে। গ্রামবাসীদের মুখে মুখে শোনা যায় একটি অদ্ভুত কাহিনী। প্রতি বছর আশ্বিন মাসের শেষ রাতে, যখন অমাবস্যা নামে, তখন গ্রামে ভয়ঙ্কর কিছু ঘটে। কেউ কেউ বলে এই রাতেই শ্মশানঘাট থেকে এক অভিশপ্ত আত্মা ফিরে আসে। রুদ্রপুরের মানুষ অন্ধকার নামার সাথে সাথে দরজা জানালা বন্ধ করে দেয়। ওই রাতে কেউ বাইরে বেরোয় না। গ্রামের প্রবীণ বৃদ্ধরা বলে বহু বছর আগে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল এখানে। সেই খুন হওয়া নারীর আত্মাই নাকি আজও ঘুরে বেড়ায়। অধ্যায় 2। অচেনা অতিথি। একদিন শহর থেকে কিছু যুবক রুদ্রপুরে বেড়াতে আসে। তাদের মধ্যে অরূপ, সায়ন, প্রীতম আর রিমা। ওরা সবাই ভৌতিক জিনিসে বিশ্বাস করে না। গ্রামের মানুষদের কাছে শুনেই কৌতূহল থেকে ওরা সিদ্ধান্ত নেয় অমাবস্যার রাতটা ওরা গ্রামে থেকেই দেখবে। গ্রামের মানুষ অনেকবার বোঝালো ওই রাতে বাইরে যেও না, দয়া করে। বিশ্বাস না করলেও সতর্ক থাকো। কিন্তু শহুরে ছেলেমেয়েরা হাসতে হাসতে বলল, ভূত টুতো কিছু নেই, এসব শুধু গল্প। অধ্যায় 3। প্রথম অশুভ সংকেত। অমাবস্যার আগের দিন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রিমা মাঝরাতে ঘুম থেকে উঠে দেখে তার জানালার বাইরে এক কালো ছায়া দাঁড়িয়ে। ভয় পেয়ে চিৎকার করতেই অরূপ এসে আলো জ্বালালো, কিন্তু বাইরে কেউ নেই। সায়নের ফোনে সারা রাত অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো, যেন কেউ ফিসফিস করে ডাকছে, ফিরে যা, ফিরে যা। প্রীতমের গায়ে হঠাৎ নখের মতো দাগ দেখা গেল, অথচ সে কারো সঙ্গে ঝগড়া করেনি। অধ্যায় 4। নিষিদ্ধ শ্মশান। অমাবস্যার রাতে ওরা ঠিক করলো সবাই মিলে শ্মশানঘাটে যাবে। গ্রামবাসীরা সেই খবর শুনে আতঙ্কে চিৎকার করে উঠল। গ্রামের মন্দিরের পুরোহিত পর্যন্ত হাতজোড় করে বললেন, তোমরা যেও না, ওখানে গেলে আর ফিরতে পারবে না। কিন্তু কৌতূহলের টানে চারজনেই বেরিয়ে পড়ল, হাতে টর্চ লাইট, মোবাইল ক্যামেরা, আর বুক ভরা সাহস। শ্মশানঘাটে পৌঁছাতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল। চারদিক নিস্তব্ধ, শুধু শূন্যে বাজপাখির ডাকে ভয়ঙ্কর প্রতিধ্বনি। হঠাৎ আগুন নিভে গেল, টর্চলাইটও বন্ধ হয়ে গেল। অধ্যায় 5। রক্তমাখা ছায়া। অন্ধকারের ভেতর থেকে এক নারীর হাহাকার ভেসে এলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আলো আসতেই দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে। তার মুখ রক্তে ভেজা, চোখ দুটো লাল আগুনের মতো। রিমা ভয়ে চিৎকার করে অরূপের পেছনে লুকালো। সায়ন ভিডিও করতে চাইল, কিন্তু হঠাৎ ফোন হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। ফোনের স্ক্রিনে নিজে থেকেই লিখে উঠল, তোমরা মরবে। অধ্যায় 6। পালানোর চেষ্টা। চারজনেই দৌড়াতে লাগলো, কিন্তু শ্মশানের রাস্তা যেন শেষই হচ্ছে না। এক চক্কর ঘুরেই আবার একই জায়গায় এসে পড়ছে, যেন এক অভিশপ্ত চক্রে আটকে গেছে তারা। প্রীতম হঠাৎ মাটিতে পড়ে গেল, তার গলা চেপে ধরেছে অদৃশ্য এক শক্তি। সবাই মিলে টানাটানি করে ওকে বাঁচালো, কিন্তু তার চোখ তখন লালচে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। অধ্যায় 7। অভিশাপের ইতিহাস। ঠিক তখনই গ্রামের বৃদ্ধ পুরোহিত সেখানে পৌঁছে গেলেন, হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষ। তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। তিনি জানালেন, বহু বছর আগে জমিদারের কুঠিতে এক তরুণীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। সেই তরুণীকে জীবন্ত শ্মশানঘাটে পুঁতে দেওয়া হয়। মৃত্যুর আগে সে শপথ করেছিল, প্রতি অমাবস্যায় আমি ফিরব, প্রতিশোধ নেব। এবং সেই প্রতিশোধই আজও চলছে। অধ্যায় 8। চূড়ান্ত সংঘর্ষ। পুরোহিত মন্ত্রোচ্চারণ করতেই চারপাশে অগ্নিশিখা দেখা দিল। আত্মা ভয়ঙ্কর রূপ নিল, চুল ছড়ানো, দাঁত বের করা, মুখ দিয়ে রক্ত ঝরছে। পুরোহিত চিৎকার করে বললেন, ওরা নির্দোষ, ওদের ছেড়ে দাও। কিন্তু আত্মা উত্তর দিল, আমি শান্তি পাব না, আমায় যারা মেরেছে তাদের বংশের রক্ত চাই। তখন জানা গেল অরূপের পূর্বপুরুষ আসলে সেই জমিদারের পরিবারভুক্ত, তাই ভূত তার ওপর ক্ষিপ্ত। অধ্যায় 9। রক্তের বলি। অরূপ কেঁদে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ল। সেই নিজের রক্ত দিয়ে আত্মার সামনে মাথা নত করল, বলল, আমার পূর্বপুরুষের পাপ আমি স্বীকার করছি, তুমি আমাকে নাও, কিন্তু আমার বন্ধুদের বাঁচাও।
আত্মা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর তার বিকট হাসি শোনা গেল। হঠাৎ ঝড়ো হাওয়া বইল, আর অরূপের শরীর নিথর হয়ে পড়ে গেল। আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল। অধ্যায় 10, অভিশপ্ত স্মৃতি। অন্য তিনজনকে পুরোহিত নিয়ে গ্রামে ফিরলেন। সবাই আতঙ্কে স্তব্ধ। অরূপ আর ফিরল না। রিমা, সায়ন আর প্রীতম পড়ে আর কোনোদিন রুদ্রপুরে যায়নি, কিন্তু আজও প্রতি অমাবস্যার রাতে গ্রামের শ্মশানঘাটে কাঁদতে শোনা যায় এক তরুণীরা হাহাকার, আমাকে বাঁচাও। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।